সুপারি বরাক উপত্যকার আর্থিক মেরুদণ্ড। এখানকার আবহাওয়া সুপারি ফলনের উপযোগী, তাই প্রচুর সুপারির উৎপাদন হয় এখানে। সুপারির উপর নির্ভর উপত্যকার বিরাট সংখ্যক মানুষ। এবার সেই সুপারিতেও সিন্ডিকেটের চোখ। বরাকে শীত এখনো জাঁকিয়ে বসেনি, কিন্তু সিন্ডিকেট জাঁকিয়ে বসেছে, কারণ ভাঙা বাজারে আসছে গাড়ি গাড়ি সুপারি। উত্তর পূর্বের সবচেয়ে বড় সুপারি বাজার রয়েছে শ্রীভূমি জেলার ভাঙায়। সুপারি ব্যবসায়ীদের অভিযোগ, বরাক থেকে গুয়াহাটি সুপারি পাঠাতে ট্রাক প্রতি দিতে হয় 70 থেকে 80 হাজার টাকা। সারা ব্যবসায়ী শেষ মাঠে মুরগি। কারণ তো আসামি মালিক এদিক থেকে আইতে সিন্ডিকেট লাগে না, আর এদিক থেকে যাইতে সিন্ডিকেট লাগে। আগে তো 1200-1300 টাকা আসিল, এখন লোকাল মাল 800-900 টাকা বিক্রি হইতেছে। সিন্ডিকেটও 200 টাকা বিতে যায় গিয়া, আর মালটা কিরকম বিক্রি হইব? এখানে করি এত পয়সা ব্যবসাটা করতে লাগে না, এখানে পার্টি কোনো পয়সা দেয় না গিয়ালে। আরো 3 দিন 4 দিন আখাই দেয় গেইতো গিয়ালে গাড়ি, তারা গাড়ি সিন্ডিকেট ছাড়া দেয় না। এখানে মানুষ আসেন 5-6টা 12 জন, তারা খালি সিন্ডিকেট লাগে। সিন্ডিকেট যারা বিয়ত নেই না, অ্যাকাউন্টে টাকা নেই না, ক্যাশ টাকা লইয়া দিতে লাগে। মালা খাম সিন্ডিকেট লাগে, সিন্ডিকেটটা খেয়ে ভাল দিয়া বুঝছে চালা। সিন্ডিকেটের টাকাটা খায় এটা দেখে না নি মতো। সিন্ডিকেটে মানে কত দিতে লাগে? 80,000 90,000 লাখ টাকা দিতে লাগে এক গাড়ি। স্থানীয় যারা ব্যবসায়ী আছে এরা অতিরিক্ত 80-90,000 খরচ হলে এটা লাভ হয় কত টাকা? কারা ওটা কে আছে বা কারা আছে? আপনারা সাংবাদিক আছেন, আপনারা এটা যদি তদন্ত করেন তাহলে আপনারা খুঁজে বের করতে পারবেন যে কারা এরকম নিচ্ছে। প্রত্যেক সুপারি গাড়িতে 70-80 হাজার টাকা সিন্ডিকেট, এটা বাস্তব জিনিস। বাস্তব গাড়ি হলে এটা গেট পাস লাগে, কারণ কোথায় কোথায় লাগে এটা আপনারা বাস্তব আপনারা দেখতে পাবেন। আরেকটা আসতে কি সিন্ডিকেট লাগেনি না লাগে এটা নিজের আমার জানা নাই, তবে ওদিক থেকে যেতে হলে সিন্ডিকেট দিতে হয়। প্রত্যেক গাড়ি 70-80 হাজার টাকা সিন্ডিকেট দিতে হয়, এটা আমার জানা। হিমন্ত বিশ্ব শর্মার মতো একজন শক্তিশালী মুখ্যমন্ত্রী থাকার পরও কিভাবে সুপারি ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে সিন্ডিকেট বাহিনী? কোথায় এত সাহস পেল সুপারি সিন্ডিকেট? নাকি শাসক দলের ছত্রছায়ায় গড়ে উঠেছে নতুন সিন্ডিকেট? বাজারে নানা গুঞ্জন শোনা যাচ্ছে, ফলে সবার সন্দেহের আঙ্গুল শাসক দলের দিকেই। উল্লেখ্য, বর্মী সুপারি নিয়ে ধরপাকড় চলে। অবৈধ সুপারির বিরুদ্ধে পুলিশ অভিযান চালাবে, তা স্বাভাবিক, কিন্তু বরাকের মাটিতে উৎপন্ন ফসল বিক্রি করতে গিয়ে কেন হয়রানির শিকার হবেন সাধারণ মানুষ? এই প্রশ্নের উত্তর কি আছে মুখ্যমন্ত্রীর ঝুলিতে? ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।